এই যে আমার এটা, আমি এখন এটা খেতে খেতে যাবো। দেখছি নিজের হাল হকিকত কি অবস্থা। খাও দেখি, একটা মুখে পড়ে দেখি, তোমার এক্সপ্রেশন দেখি। ঢুকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাস লাইফস্টাইল। তো আমি একদম রেডি হয়ে আসলে একটু বার হয়েছি, যাচ্ছি হচ্ছে টাইয়ের স্কুলে। তো এখন বেজে গেছে হচ্ছে 9টা বাজে। তো আমি একদম ফটাফট সকালে উঠে চা টা খেয়ে তারপরে টুকটাক একটু বেসিক কাজকর্ম সেরে রওনা দিয়েছি টাইয়ের স্কুলের উদ্দেশ্যে। কেননা টাইয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তো দুটো খাতা দেয়নি, ওই জন্য আমাকে একটুখানি যেতে হবে। জানি না কাজটা হবে নাকি, তো যাই দেখি খাতাটা যদি পাই। তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটাও স্টার্ট করি এবারে। তো দেখা যাক আর কি, এরপরে যা যা হয় সমস্ত শেয়ার তো করবই তোমাদের সঙ্গে। আমাদের ঠান্ডা দেখা হয়েছে, কাজটাজগুলো হচ্ছে অলমোস্ট কমপ্লিট, আরও একটু বাকি আছে, চারদিকে সমস্ত মাটি টাটি। তো যাই, তারপরে গিয়ে আবার বলছি কথা তোমাদের সাথে। সকাল 9টা বাজে, সাংঘাতিক রোদ এখনই, রীতিমতো মানে মনে হচ্ছে যেন লু বইছে, এরকম অবস্থা। মানে যারা এখন বেরোচ্ছে না, দেখলেও মায়া হয়। স্কুলের কাজ তো আমার হয়ে গেছে, যে জন্য আসা একদম ভালোভাবে কমপ্লিট আমার করে। এখন এসেছি হচ্ছে বাজার থেকে একটুখানি মাংস নেব, অল্প একদম মাটন নিয়ে যাব, কারণ আজকে হবে মাটনের কিমা দিয়ে ঘুগনি আর লুচি। তো ওই জন্য এসেছি। মাটনটা কিনছে রাতুল, আমি অবভিয়াসলি তো যাবই না দোকানে, কারণ আমার এরকম মাংসের দোকানে আমার ঠিক পারি না যেতে আর কি। তো আমি একটুখানি ছায়ায় ওয়েট করছি আসুক, তারপরে আমরা যাব ঘরে। মাংসটা নেওয়া হয়ে গেছে, এবার একটু মার জন্য আমলা নেব বলে যাচ্ছি। আমলা হ্যাঁ ভাইয়া? নেই হ্যাঁ আমলা, নেই হ্যাঁ ঠিক আমলা নেই। আমি ভেবেছিলাম ওটা হচ্ছে লেবু, যেটা ছোট ছোট নিম্বুটাকে দূর থেকে ভেবেছি আমলা মার্কেটের কোথাও নেই, ভগবান জানে কেন। সারা বাজার ঘুরে আমলা পেলাম না, দেখো। যাকে এবারে এসছি, আর টুকটাক কিছু জিনিস আছে, একটু আইসক্রিম নিয়ে নিই বাচ্চাদের জন্য, আরো 2-1টা জিনিস আছে করে তারপরে যাব বাড়ি। জন্যই ক্লিপটা নিয়ে নিচ্ছি, মায়ের ক্লিপের প্রয়োজন। ললিপপ নিয়ে নিই মেয়ের জন্য, খুঁজে পাচ্ছি না আমি ললিপপ। এটা নিয়ে নিচ্ছি দুটো ভাই বোনের জন্য, আর এটা নিয়ে নিলাম দুটো চকলেটওয়ালা, ডিমান্ড গরমে। নেক্সট হচ্ছে আইসক্রিম, অরুণের আইসক্রিম নেব। অরুণের আইসক্রিম মানে ভ্যারাইটিস আইসক্রিম পাওয়া যায়। আমি ওদের প্রত্যেকের জন্য নিয়ে নিয়েছি আইসক্রিম, বাট আমি ওখানে আর খাবো না, কোন সব নিয়ে নিয়েছি। আমি একটা 10 টাকার আইসক্রিম। ये 5 का है क्या? ये 5 का है ना? मैं दो তো আমি এটা নিয়ে নিলাম, 5 টাকারই দুটো। অরুণে আসলে ভ্যারাইটিস পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে। এই যে আমার এটা, আমি এখন এটা খেতে খেতে যাবো। রাতুল গেছে হচ্ছে চুল কাটতে, একটু করেও আসবে, আর আমি চলে যাচ্ছি ঘরে হাঁটতে হাঁটতে। চশমাটা বারবার পরছি খুলছি, পরছি খুলছি। সত্যি কথা বলতে কি, নাকের ডগায় পুরো ঘাম জমে যাচ্ছে, এমন অবস্থা। হাউ প্যাথেটিক এই চশমা পরাগো, সত্যি বলছি। যারা পড়ো তারা জানো প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এমন পাওয়ার আমার যে আমাকে পড়তেই হয়, এরকম অবস্থা। আহা, এখানে একটুখানি ছায়া, কি আরাম, ছায়া দেখলেই এখন ভাল লাগে এরকম অবস্থা। আমার জায়গায় এই যে লঙ্কাটা আনলাম, ফুরিয়ে গেছিল, টমেটো আনলাম, এখানে একটু মাটন আছে, অল্প একটু হবে রান্না। আইসক্রিম কি নিয়ে এসেছি, বাচ্চাদের জন্য নিয়ে এসেছি কটন ক্যান্ডি, এটা এক্সট্রা।
অরুণের আইসক্রিমগুলো না এত ভ্যারাইটিস পাওয়া যায় যে বাচ্চারা খুব ভালোবাসে। আর ওদের জন্য এটা আছে বাটারস্কচ, এটা আছে হচ্ছে এটা কি, এটা হচ্ছে স্ট্রবেরি চিজ, এটা হচ্ছে ওই ব্ল্যাক কারেন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে বেলজিয়াম চকলেট। তো এই আইসক্রিমগুলো ওদের জন্য 4 জনের জন্য নিয়ে এসেছি, আর ছেলে মেয়ের জন্য এক্সট্রা এনেছি দুটো। আর আমি আস্তে আস্তে ওই 5 টাকার যে দেখালাম ওটা খেয়ে এসেছি, ব্যাস আমি আর খাবো না। আচ্ছা, এবারে আমি এটা সেদ্ধ করব মটরটা, আর সামান্য না আমি একটুখানি ছোলাও নিয়ে নিয়েছি অল্প করে। তো এর মধ্যে আমি নুন হলুদ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর এক্সট্রার মধ্যে এই টমেটোটা দেব, পেঁয়াজটা সামান্য একটু, একটা পেঁয়াজের, একটা ছোট পেঁয়াজের আধখানা পেঁয়াজ আমি দিয়ে দেব, আর একটুখানি রসুন নিয়ে নিয়েছি 3টে কোয়া কুচিয়ে, এটা দেবো। এটা দিয়ে এজন্য আমি সেদ্ধ করব যে স্টকটা দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভাল লাগবে। তো আমি এখানে ঘুগনিটা সেদ্ধ করতে, মানে মটরটা দিয়ে দিলাম সেদ্ধ করতে, হয়ে গেল। এবারে আমি মাটনটাকে ব্যবস্থা করি, প্রিপারেশনটা করে দিই। এরকম পিস এনেছে, আসলে আমি বলেছি যে কিমা না ওরা সেই এত ছোট ছোট করে দেয়, কুচি 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 কুচি, আর ছাট দেয়, কি সব দেয় ভগবান জানে, আমার ভাল লাগে না। তো আমি বলেছি তুমি এরকম অল্প অল্প ছোট ছোট পিস নিয়ে এসো, আমি এখান থেকে আমার মতো করে কেটে নেব, মানে লাগলে আর একটু ছোট ছোট করবো, একদম পারফেক্ট। মাংসটাকে এবার আমি একটুখানি মাখিয়ে রাখি না, এই পিসগুলো আর কাটলাম না, মুখের মধ্যে পড়লে বেশ ভাল লাগবে মাটনটা। আর এইখানে আছে হচ্ছে ছোট্ট একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, একটু সস, এটা আমার উইকনেস। ডান। বাইরের কি অবস্থা, এখানে আবার ফ্যান চলছে, ফ্যান চললে আবার কথা যায় না বলা। 1 সেকেন্ড একটু ফ্যান বন্ধ করছি, অনেক মুশকিল না কি বলে। আসলে আমরা আবার যাবো একটুখানি শিরডিতে, তো ওই জন্য একটুখানি আজকে প্যাকিং ও সমস্ত আছে, অল্পই 2 দিনের জন্য যাব, সুতরাং অল্প কিছুই হবে আর কি। শিরডিতে তো এখানকার থেকেও আরো টেম্পারেচার হাই, প্রচন্ড গরম। সো এনিওয়ে, টায়ারও তো স্কুল ছুটি হয়ে গেছে, তাই এবারে ওই জন্য রান্না বান্না হয়ে যাক, দুপুরে একটু বিশ্রাম নিয়ে পরের দিকে বিকেলের দিকে প্যাকিংটা করে নেব। মাংসটা এখানে হচ্ছে আলাদা, আসলে মার ঘুগনিটা আমি একটু সেপারেট রাখবো, রেখে মাটনটা দেব ওর মধ্যে, কারণ মা খায় না মাটনের কিমা দিয়ে ঘুগনি, ওই জন্য আমি মাটনটা আগে রান্না করে নিচ্ছি, তারপরে রান্না হয়ে গেলে ঘুগনিটা যখন করব তখন হয়ে গেলে মার জন্য রেখে তারপর এটা আমি অ্যাড করব, এই হচ্ছে প্ল্যান। দেখো দাঁড়ো, আলোতে আনি একটু, এই যে বেশ ভালো মতো একদম কষিয়ে রেখে দিয়েছি, এবার এটাকে স্টিম দেবো। 12:40 বাজে। আজকের যে আমার ভিডিওটা পোস্ট হবে ওটা সমস্ত ডান, আপলোডে দিয়ে দিয়েছি, আর এদিকে মাটনটা হয়ে গেছে, একটু চেক করবো এবার। এই যে মাটনটা একদম তেল বেরিয়ে দারুণ ভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখতে হবে, গরম, বিশাল গরম। হয়ে গেছে আমার ভাজা, আর এখানে এই যে ঘুগনি, এই যে এখানে হচ্ছে ঘুগনিটা পুরো কিমাটা মেশানোর পরে।
আজকে বিশাল লেট হয়ে গেছে বন্ধুরা, 2টো হয়ে গেছে। তো খাচ্ছে রাতুল আর টাই, আর এখানে মেয়ে আবার খায় না লুচি, তার জন্য বানাচ্ছি যে পরোটা বানাচ্ছি মেয়ের জন্য, কারণ ও আবার লুচিটা খায় না। আমার অবস্থাটা দেখো, স্কিনটা চকচক করছে পুরো ঘামে, গ্লসি গ্লসি গ্লসি। ভাববে লোকে যে মেকআপ দিয়েছে, ঘামের মেকআপ। তো মোটামুটি এখন বেজে গেছে 2:45, সমস্ত ডান, সবার খাওয়া টাওয়া সবই হয়ে গেছে। আমি এইমাত্র আরেকবার স্নান করলাম, মানে ইউজুয়ালি আমি সকালবেলা 7:30টায় যখন স্নানটা করি, তারপর একদম রাতেই করি শোয়ার আগে, কিন্তু আজকে আর জাস্ট পারলাম না, এত গরম লাগছে না কি বলবো। তো যাই হোক আর কি, স্নান টান করলাম, করে বসলাম, দিয়ে এখানে টাই আবার ওর সমস্ত গেমস টেমস দেখছে টিভি। তা আমি বললাম বাবা সাউন্ডটা একটুখানি কম কর, শোনা আমি একটুখানি নিয়ে নিই, কারণ তা নাহলে আবার কোথা থেকে কি সমস্ত কপিরাইট সে বুঝতেই পারছো। তো যাই হোক, ওই জন্য দেখছি বেচারা শুনেছে কথা আর কি, বললো 2 মিনিট একটু ওয়েট কর, আমি একটুখানি বলি তারপর আবার দিস। তো এদিকে তো ভিডিও আমার আপলোড হয়ে গেছে, এই টুকটাক কাজ বাকি আছে, হয়ে যাবে। আমার এখন ভিডিও মোটামুটি দুপুরবেলা 3:30 থেকে 4টের মধ্যে আসে, মোটামুটি পারছি। তো তখন যেটা বলছিলাম আর কি, যে সিদ্ধির ব্যাপারে। সো এইবারে একটু ফ্রি হব এবার, তারপর একটু বসে টসে বিকেলের দিকে প্যাকিংটা স্টার্ট হবে। অল্পই, একদম 2 দিনের জন্য যাওয়া, একটু টুকটাক জামা কাপড়ই আর কি। যাই হোক, সত্যি কথা বলতে কি বন্ধুরা, দেখো সারাটা দিন কাজের মধ্যে কেটে যায়, কিন্তু কাজের মধ্যে থাকলে জানো তো মনটাও থাকে ভালো। আমি দেখেছি যত মানে চুপ করে বসে থাকবো তত এই চিন্তা ওই চিন্তা, টেনশন প্রত্যেকেরই, তাই আমার একার না। সেই জন্য এক এক সময় বাবা আর পারছি না। আর বিশেষ করে জানো তো গরমটাতে, ঠান্ডাতে শীতকালে লোকে এর থেকে অনেক বেশি খাটে, 2 3 গুণ খাটে, কিন্তু এই যে মানে ঘামটা হয় না, এটা পুরো ড্রেনড আউট হয়ে যায় একদম। তো এনার্জি যেন একদম পুরো নেমে যায় পুরো, তখন মনে হয় না, আর ইচ্ছে করে না। কিন্তু দিনের শেষে যখন কাজগুলো শেষ করি, তখন কিন্তু বলে বাহ আজকের দিনটাও সুন্দর আর কি কেটেই গেল, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমারও তাই দিন অর্ধেক শেষ প্রায়, এখন তো 3টেই বাজে বলতে গেলে। দেখো সাউন্ড দিয়ে দিয়েছে, বেশিক্ষণ কি থাকা যায় আর, মা বলেছে একটু শুনেছি হয়ে গেছে। আমি আর ফ্যান ট্যানও বন্ধ করে দিয়েছি, যে হেজিং সাউন্ডটা। এবারে যাব, ওকে একটু ফ্যান ট্যান চালাই, ও দেখুক, আমিও যাই, আমার বাকি কাজগুলো শেষ করব, তারপর তোমাদের সামনে আমি আসবো একদম আমার বিকেলবেলায়। ওকে, 5টা বাজে, 5টা বেজে গেছে, বাইরে দেখো কিরকম রোদ, দেখো হাঁটা পড়া রোদ একদম। আমি বসে বসে ইমলিটা খাবো, ইমলি গলিটা। ছেলে এখন পটেটো বাইটস খাবে। এইগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে একটুখানি রক সল্ট দিয়ে দিলে ওর খুব ভালো লাগে। এটা হচ্ছে পটেটো চিজ বাইট তুমনার জন্য। সো এই যে এখন বিকেলবেলা সমস্ত গোছগাছ হচ্ছে, প্যাকিং ম্যাকিং হচ্ছে, সব নিয়ে একদম পাহাড় হয়ে বসেছি। এখনও একটুখানি নেওয়া বাকি আছে, আমার হয়নি নেওয়া, এদের সব জামা কাপড় এখানে আছে, তো এবারে গোছানো হবে। হ্যাঁ বাবা, একে খালি ঘোরাও নিয়ে। আমার এই যে হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, ডান। এই দিকে হচ্ছে রাতুলার ছেলের, এই দিকটা আমার আর মেয়ের, আর মার ব্যাগ আছে আলাদা। সো আমি একদম ফ্রি। হ্যালো, 7টা বাজে, তো প্রায় বাজে 7টা। প্যাকিং ট্যাকিং তো হয়ে গেছে, সমস্ত ডান। এবারে যাচ্ছি, মাকে নিয়ে একটুখানি বেরোচ্ছি, একটু কাজ আছে, দেখি যদি একটু লং স্কার্ট কিনতে পাওয়া যায়, তো ওটা কিনতে যাচ্ছি, কিনবো যদি পাই। বাবা সাউন্ডটা একটু কমাও শোনা, 1 সেকেন্ড, থ্যাংক ইউ।
তো যদি পাই মার জন্য একটা নেব। আর বাট আমার একটু ডাউট হচ্ছে আর কি, পাশেই আছে ট্রেন্ডস আছে, ম্যাক্স আছে, বাট আমার একদম মানে গায়েই আছে আর কি। কিন্তু আমার একটু ডাউট হচ্ছে, কারণ লং স্কার্ট আমি খুব একটা পরি না, আমি কখনো নিইনি, তো ওই জন্য আমার ডাউট হচ্ছে যে পাওয়া যায় কিনা। বাট দেখি যদি পাওয়া যায় মার জন্য একটা নেবো, এরকম একটা ইচ্ছে আছে। তো ওই জন্য এখন আমি মাকে নিয়ে বার হচ্ছি। তার আগে দেখো এখন স্নান টান করে টোরে ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি। যে মা এসে গেছে আমাদের সাথে, মানে আমি আর মা, আর কেউ না, দুজনেই যাচ্ছি আমরা। দেখি সাবধানে। আমি নিয়ে নিয়েছি মার জন্য, মা এখন একটু ট্রাই করছে, আর আমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি নিজের হাল হকিকত কি অবস্থা। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। কেনাকাটা হয়ে গেছে আমাদের, এবারে যাচ্ছি একটু ফুচকা খেতে। এসেছি এত দূর, একটু খেয়ে যাই বলো ফুচকা। আমি নিয়ে নিলাম ফুচকা, ওখানে মা এবার নেবে। हाँ मीठा मीठा पूरा मीठा, हाँ तीखा नहीं बिल्कुल भी नहीं। हाँ এটা মার আবার মিষ্টি ফুচকা ভাল লাগে। খাও দেখি, একটা মুখে পড়ে দেখি তোমার এক্সপ্রেশন দেখি। রুকো ভাইয়া এক সেকেন্ড, अभी मत दो एक सेकेंड। দারুণ, এই যে আমার টিকা ফুচকা, ওখানে মা খাচ্ছে। তো যাই হোক, আমাদের তো শপিং শেষ। একটুখানি ফুচকা মা আমি খেলাম, মার খুব একটা ভাল লাগলো না। তো যাই হোক, আর এই যে রাতুল আর তুমনার জন্য নিয়ে নিয়েছি, রাতুলের জন্য নিয়েছি শেবপুরি, তুমনার জন্য নিয়েছি মিষ্টি ফুচকা। নিয়ে এবার চললুম ঘরের দিকে। বন্ধুরা, ব্লগটাও আস্তে আস্তে শেষ করার টাইম হয়ে এলো, মনে হচ্ছে এটা বেশ লম্বাই ব্লগ হলো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তব তক টাটা।